গুড ইভিনিং মাধ্যমিক স্টুডেন্টস। এই ভিডিওতে কষে দেখি 23.2 যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে সেগুলোর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো যদি ছেড়ে যাও তাহলে শুধু আফসোস আর আফসোসই থাকবে, কারণ এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতি চ্যাপ্টারের মানে মাধ্যমিকের সিলেবাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সবাই অঙ্কগুলো করে যায়, ঠিক আছে? যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে এবং আমি এই চ্যাপ্টারের 3 থেকে 4টে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, ঠিক আছে? চলো স্টুডেন্টস করি। আমাদের প্রথম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক 8 নাম্বার। x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে x ও y এর মান হিসাব করি, লিখি। ঠিক আছে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো এই অঙ্কটা আমি আগে থেকে টুকে নিয়েছি, এখন জাস্ট অঙ্কটা সমাধান করব। সলিউশন, আমাদেরকে জাস্ট যে ইকুয়েশন দুটো দিয়ে দিয়েছে সেই ইকুয়েশন দুটোকে কাজে লাগিয়ে আমাদেরকে সমাধানটা করতে হবে। ফার্স্ট ইকুয়েশন x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0, ঠিক আছে? এই ইকুয়েশনটা ত্রিকোণমিতিক যে টার্মগুলো দিয়েছে সেগুলোর ভ্যালুগুলো বসিয়ে নিই। tan 30 ডিগ্রি কত? 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি 1/√3 সমান সমান 0। 1/√3 আমরা দুদিক থেকেই কমন নিতে পারবো, কারণ দুটো টার্মে রয়েছে, ঠিক আছে? হলো। এবার 1/√3 এই টার্মটা তো শূন্যর সাথে সমান না, তার মানে কি আমি ওদিকে ভাগ করতে পারবো। শূন্যকে যদি আমি 1/√3 দিয়ে ভাগ করি, কিংবা 1/√3 এদিকে ভাগ আছে ওদিকে গুণ করি, তো সেটা শূন্যই হবে, সমান সমান 0 বা x প্লাস y সমান সমান 0। আমাদের এই একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন বলে দিয়েছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান সমান 1। তো এখানেও ত্রিকোণমিতিক যে টার্মটা দিয়ে দিয়েছে সেটার মানটা আমরা বসিয়ে দিই। tan 45 মানে 1 আর y গুণ 1 মানে y, শেষমেশ আসছে 2x মাইনাস y সমান সমান 1। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। এবার দুটো ইকুয়েশন পেয়ে গেছি, দুটো রৈখিক সমীকরণ পেয়ে গেছি। এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, চলরাশিও দুটো, ইকুয়েশনও দুটো, এবং রৈখিক সমীকরণগুলো, এগুলোকে আমরা ক্লাস 9-এর যে কনসেপ্টগুলো আছে অপনয়ন, তুলনামূলক, পরিবর্তিত কিংবা বজ্রগুণন, তোমরা যেটা তোমাদের মনে যেটা আসে সেই নিয়মে তোমরা করতে পারো। আমি অপনয়ন নিয়ে করি, যেহেতু এখানে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি ইকুয়েশন দুটো যোগ করলেই ওয়াই ওয়াই কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের হিসেবটা কি হয়ে যাবে, সহজ হবে। তাই জন্য আমরা যোগ করে দিচ্ছি 1 ও 2 নম্বর ইকুয়েশনটাকে। তাহলে কি পাবো, যোগ করি। x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই, এদিকে 0 প্লাস 1 প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এদিকে পড়ে থাকবে x প্লাস 2x আর ওদিকে হয়ে যাবে 1 ইকুয়েশনের ওদিকে, বা এখানে হয়ে যাচ্ছে x প্লাস 2x ইকুয়াল টু 3x হয়ে যাচ্ছে, আর এদিকে হয়ে 0 প্লাস 1 মানে 1, বা x ইকুয়াল টু 1/3, x এর ভ্যালু এটা আসলো। এবার এই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, তাহলে পেয়ে যাব অতএব 1/3 প্লাস y সমান সমান 0, বা এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু -1/3। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আমাদের আজকের 2 নম্বর অঙ্কটা হচ্ছে 10-1। এই অঙ্কটা বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার একটি মধ্যমা হচ্ছে বিডি, ঠিক আছে? বিডি হচ্ছে একটি মধ্যমা, এবং প্রমাণ করতে বলেছে যে tan অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু cot অ্যাঙ্গেল বিএডি এর সাথে সমান। তো আমি অঙ্কটা টুকে রেখেছি, সেই অঙ্কটা তোমাদের একটু বোঝাই। অঙ্কটা যেটা দেওয়া আছে ওটাই লিখে নিয়েছি।
এবং সমাধানের ক্ষেত্রে আমাদের ছবিটা আঁকলে একটু সুবিধা হয়, কারণ অঙ্কটা আমরা ছবিতেই সমাধান করব। ঠিক আছে? ABC একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয়? ৩ টা বাহু সমান হয়। ঠিক আছে? এবার ABC ৩ টা বাহু সমান হয়, তার পাশাপাশি কোণ ৩ টা কত করে হয়? ৬০ ডিগ্রি করে হয়। ঠিক আছে? এবং মধ্যমা, এখানে আমাদেরকে একটা জিনিস বলেছে BD মধ্যমা। তো মধ্যমার ডেফিনেশনটা আমাদের জানতে হবে। মধ্যমার ডেফিনেশনটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যেকোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর যদি আমরা একটা সরল রেখা টানি, সেই সরল রেখাটা যদি বিপরীত বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করে, তাহলে ওই বাহুটাকে, যে শীর্ষবিন্দু থেকে যে বাহুটা ওপর বের হয়েছে, সেই বাহুটাকে আমরা মধ্যমা বলবো। যেমন ABC ত্রিভুজের B হচ্ছে একটা শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে একটা সরল রেখা AC এর উপর আমরা টেনেছি, যার ফলে AD এবং CD এই বাহু দুটোকে সমান দুটি ভাগে ভাগ করেছে। তার মানে কি? BD হচ্ছে মধ্যমা। তো তার মানে আমরা কি বুঝতে পারলাম? যদি BD একটা মধ্যমা হয়, তাহলে যে বাহুর ওপর BDটাকে টানা হয়েছে, একটা শীর্ষবিন্দু থেকে যে বাহুর উপর টানা হয়েছে, সেই বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করে। এটা তো হয়ে গেল মধ্যমার কেস। এবার আমরা দেখছি কি কি করা যায়। ঠিক আছে? হুম। এটা তো ৬০ ডিগ্রি জানা আছে আমাদের। ঠিক আছে? কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি। আর এটা 60 ডিগ্রি হলো। তো সেক্ষেত্রে BAD যে কোণটা আছে, ঠিক আছে? 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি, এবং আরেকটা জিনিস, যেহেতু এটা মধ্যমা, তো AC বাহুকে সমান দুটি ভাগে ভাগ করেছে, AD এবং DC তে। একটা জিনিস আমাদের মনে রাখার বিষয় যে AD AD আর CD সমান, এবং এদের যে বিপরীত কোণ আছে, মধ্যমাটাকে, এই কোণটাকেও তাহলে সমান ভাগেই ভাগ করবে। কেননা মানে এদিকের বাহু দুটোকে সমান ভাগে ভাগ করেছে, এটাও 60। জিনিসটা দেখো ভালো করে, যদি আমরা মাথা লাগাই তো বুঝতে পারবো। এটা 60, এটা 60। 60 60 120, 180 থেকে 120 গেলে এটা টোটালটা 60, এবং মধ্যমাটাকে কি সমান ভাগে ভাগ করবে দুটা কোণটাকে, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে? আমাদের ওই কোণটাই লাগবে, তাই জন্য আমরা ছবিতে লিখে নিলাম। এবার আমরা অঙ্কটা করি। অতএব এখানে 10 ABD, ABD কত? ABD 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি কত হচ্ছে? 1/√3। ঠিক আছে? এবার আরেকটা কি বলেছে? cot BAD, cot BAD, cot BAD 60 ডিগ্রি, মানে cot 60 ডিগ্রি। এটা হয়েছে 1/√3। আমাদের মান এগুলো জানা আছে। তো 10 ABD আসলো 1/√3, এবং cot ABD আসলো 1/√3। তো অতএব আমরা কি বলতে পারি? যে 10 ABD equal to cot BAD, hence proved। এই অঙ্কটা, এই যে ছবির মধ্যেই ছিল সব অঙ্কটা। ছবি যে বুঝে যাবে এই অঙ্কটা, তার জন্য কোনো কিছুই নাই। এই অঙ্কটা 2 নম্বর বা 3 নম্বরের জন্য মাধ্যমিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি, বিশেষ করে 2027 মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে? এবার চলে যাই আমাদের নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কের দিকে। আমাদের ভিডিওর শেষ ইম্পর্টেন্ট অঙ্ক 11 নম্বর। বলেছে থিটার ভ্যালু কথার মধ্যে বলেছে 0 ডিগ্রি থেকে বড় কিংবা সমান, এবং 90 ডিগ্রি থেকে ছোট কিংবা সমান। বলেছে থিটা এর কোন মান ও মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে, নির্ণয় করি। অ্যাকচুয়ালি এখানে মানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাদেরকে, যেটা ইকুয়েশনটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমাদেরকে সমাধান করতে বলেছে। কার জন্য সমাধান? থিটার জন্য। সমাধান করে থিটার ভ্যালু বের করতে বলেছে। তো এই সেম অঙ্কটাকেই আমরা লিখে নিয়েছি। তো এখানে সমাধান করি আমরা। আমাদের কাজ শুধু থিটার ভ্যালুটা বের করা।
ঠিক আছে? তো ইকুয়েশনটা লিখি, -3 cos θ প্লাস 1 সমান 0। মিডল ফ্যাক্টর করার চেষ্টা করি, ঠিক আছে? মিডল ফ্যাক্টর করি, ক্লাস 8 এর কনসেপ্ট মিডল ফ্যাক্টরটা করি। 3 কে লিখতে পারবো 2 প্লাস 1, 2 প্লাস 1 লিখলেই হয়ে যায়, প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0 হবে, বা 2 cos থিটা প্রথম দুটো টার্ম থেকে কমন, এটা আর এখান থেকে 2 cos থিটা কমন আসবে, এখানে পড়ে থাকবে শুধু cos থিটা, এখানে -1 পড়ে থাকবে। এখান থেকে -1 কমন নিই, cos থিটা -1 পড়ে থাকবে সমান 0, বা cos থিটা -1 2 cos থিটা -1 এটা পড়ে থাকলো দুটো গুণ আকারে। তো আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, কিংবা ছোটবেলায় ছিল যে ক্লাস 8 এর মধ্যেই ছিল, যে দুটি সংখ্যার যদি গুণফল 0 হয় তাহলে তাদের মধ্যে মিনিমাম একটা সংখ্যা 0 হবেই, ঠিক আছে? দুটোও হতে পারে, সেটা আমি বলছি না, একটা মিনিমাম 0 হবে। তাই জন্য ভাষাটা আমাদেরকে এভাবে লিখতে হয়। কিভাবে হয়? cos থিটা -1 এই পার্টটা 0 হবে, অথবা এই পার্টটা 0 হবে। সে দুটো হতেই পারে, কিন্তু ইন জেনারেল দুটো, মানে ইন জেনারেল আমরা বলতে পারি যে মিনিমাম একটা হবেই। তাই জন্য এখান থেকে এবার সমাধানটা করি, -1 ওদিকে গেলে +1, বা এখান থেকে থিটা কি বলতে পারবো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? অথবা এখান থেকে বলতে পারবো 2 cos থিটা -1 ওদিকে গেলে +1, বা 2 গুণ ওদিকে গেলে ভাগ 1/2, বা এখান থেকে থিটা বলতে পারবো 60 ডিগ্রি। তো এই হলো আমাদের অঙ্ক, যেখানে একটা ভ্যালু আসলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর একটা থিটার ভ্যালু আসলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে ফ্রেশ করে লিখে দিই। অতএব থিটা এর মানগুলি হবে হবে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এই হলো আমাদের এই কোর্সে দেখি 23.2 থেকে ইম্পর্টেন্ট 3টে অঙ্ক, ঠিক আছে? যদি তোমাদের কোথাও বুঝতে থাকে, আশা করি বোঝার কোনো অসুবিধা হবে না। যদিও থেকে থাকে তো কমেন্টে তোমরা বলতে পারো, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার থাম্বনেলে দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারো। সেখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো দেওয়া আছে, ছোট থেকে বড় ক্লাসের, 7 থেকে নিয়ে মানে 3 থেকে নিয়ে 10 অবধি 12 অবধি সব নোটসগুলো দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। এবং তোমাদের বইয়ের যে কোনো অঙ্ক যদি তোমাদের কাছে না হয়, আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো দিতে পারবো না, কমেন্ট বক্সে, ইউটিউব কমেন্ট বক্সে দিলেই আমি করে পাঠিয়ে দেবো ভিডিওগুলো। থ্যাংক ইউ।